আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এমন কিছু অপশনাল ইবাদত রেখেছেন যে অপশনাল ইবাদতগুলো ছোট, অল্প, কিন্তু তার বিনিময়, তার প্রতিদান অনেক অনেক বড়। এই ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম একটি ইবাদত হলো আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার ফজিলত এত এত বেশি, সহিহ মুসলিম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই আরাফার দিনে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিনে রোজা রাখার কারণে। এখন প্রশ্ন হলো, আরাফার দিনের রোজা রাখবো তো, আরাফার দিন কোনটি? আরাফার দিন হচ্ছে আপনার 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। এখন এই 9 তারিখ আমাদের সাথে সৌদি আরবের সাথে আপনার তারিখের একটু অমিল আছে। সেই অমিলটা কি? আপনার হাজিরা যেই দিন আপনার আরাফার দিনে রোজা রাখে, আপনার 9 তারিখে আরাফার ময়দানে তারা অবস্থান করে হাজিরা, ওই দিন কিন্তু আমাদের বাংলাদেশে তারিখ হয় 8 তারিখ। আর রোজাটা হচ্ছে লোকেন আরাফার দিনের রোজা। এখন এই রোজাটা তাহলে কি 8 তারিখে রাখতে হবে না 9 তারিখে রাখতে হবে? এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামের মাঝে 3 প্রকার মতনৈক্য পাওয়া যায়, ধারণার মত পাওয়া যায়। এক ধরনের মত হলো ওলামায়ে কেরাম, এক শ্রেণী ওলামায়ে কেরাম বলতেছেন যে এই রোজাটা হবে হলো আপনার হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে, আরাফার ময়দানে অবস্থান করে ওই দিনে, তার মানে হজের আগের দিন। যেহেতু এটা বলা হয়েছে ইয়াউমি আরাফা, সেই হিসেবে আপনার হাজিরা যেদিন আরাফায় অবস্থান করবে ওই দিন হলো কি করতে হবে? রোজা রাখতে হবে, আরাফার রোজা, ইয়াউমি আরাফার রোজা। আর কেউ কেউ বলেছেন না, এটা হলো আপনার 9 তারিখই রাখতে হবে। তো আমাদের দেশে যদি আপনার ওই হিসেবে সৌদির হিসেবে যদি রোজা রাখতে যায়, তাহলে সেই হিসেবে আমাদের দেশে পড়ে হলো 8 তারিখ। তাহলে 8 তারিখই তো আপনার আরাফার দিন হচ্ছে না। তাহলে যদি আমরা আরবি মাসের 9 তারিখে রোজা রাখতে চাই, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতে চাই, তাহলে সেই হিসেবে কুরবানির আগের দিন, তা কুরবানির আগের দিন কি করতে হবে? আপনার আরাফার দিনে রোজা রাখতে হবে। আবার কেউ কেউ বলেছেন যে, আর এক শ্রেণী আলেমরা বলেছেন যে না, আরাফার রোজাটা হচ্ছে লগেন, আরাফার রোজাটা আপনার যেহেতু হাজিরা আরাফার দিনে অবস্থান করে, তো সৌদিরা তো আরাফার দিনে অবস্থান করে, আমাদের দেশে যেদিন 8 তারিখ হয়, সৌদি ওই দিন হলো 9 তারিখ। সেই হিসেবে আমাদের দেশের লোকেরা 8 তারিখ রোজা রাখবে এবং 9 তারিখে রোজা রাখবে। তো এই 2 দিন যদি রোজা রাখে তাহলে আরাফার রোজাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কথা হলো, আপনার আমার কাছে বেশি যে মতটা বেশি গ্রহণযোগ্য মনে হয় তা হলো আপনার 9 তারিখে রোজা রাখা। 9 তারিখে রোজা রাখা, কারণ কি? 9 তারিখটা হচ্ছে লোকে 9 তারিখ থেকে হলো তাশরিকের দিন শুরু হয়, তাকবীরের দিন শুরু হয়, যেটা আমরা 9 তারিখে ফজরের নামাজের পর থেকে আমরা কি করি? তাকবীর, আয়ামে তাশরিক যে দিনগুলোকে বলা হয়, যে আপনার 9 তারিখে ফজরের নামাজের পর থেকে কি হয়? তাকবীর শুরু হয়। তাহলে যদি আমরা কি করে 8 তারিখে রোজা রাখি, 8 তারিখ তো কি হচ্ছে না? তাশরিক শুরু হচ্ছে না। আর হাদিসে এসেছে কি 9 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ থেকে কি হবে? আরাফার দিন থেকে আপনার তাকবীর শুরু হবে। সেই হিসেবে আপনার 9 তারিখই আরাফার রোজাটা রাখা, আদায় করাটাই সবচেয়ে উত্তম। কথাগুলো আর একটু ক্লিয়ার করে স্পষ্টভাবে বলি, সেটা হলো
যে আরাফার দিনের রোজাটা আপনার 9 তারিখে রাখতে হবে আমাদের বাংলাদেশের জন্য। এটাই সবচেয়ে উত্তম দিন আমি বলে মনে করি। তাহলে আমরা এই ফজিলতপূর্ণ রোজাটা আমরা কি করব, 9 তারিখে রাখবো। আর যদি কেউ 8 তারিখে রাখতে পারবে, সমস্যা নাই। আর যদি কেউ চায় 8 তারিখ 9 তারিখ উভয় দিন রাখতে চায়, সেও রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে ফজিলতপূর্ণ রোজা, আরাফার দিনের রোজা আমাদের রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।